দিনে যে সনদ আইন সম্পর্কে আমরা যে ব্যাখ্যা করেছিলাম, সেখানে দেখেছিলাম যে 1,00,000 টাকা নিয়ে কিভাবে খরচ করা হবে তা নিয়ে যথেষ্ট মতপার্থক্য লক্ষ্য করা যায়। 1813 সালে 10 বছর পেরিয়ে গেলেও টাকাটি সঠিকভাবে ব্যবহার না হয় একটি কমিটি গঠন করার প্রস্তাব আসে, যেটা হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এই কমিটি বিশেষ করে বড়লাট মি অ্যাডাম 1823 সালে 10 জন সদস্য নিয়ে গঠন করেছিলেন, যার সভাপতি ছিলেন লর্ড মেকলে। ওরিয়েন্টালিস্টস এবং অ্যাঙ্গেলিস, এই যে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী দুটি নীতি, এই দুটি নীতির মধ্যে একটি সার্বজনীন সমাধান বের করার জন্য লর্ড মেকলেকে দায়িত্ব দেওয়া হয়। মেকলে 1835 সালে তার সুপ্রসিদ্ধ মিনিট বা মন্তব্যে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রস্তারের পক্ষে মত প্রকাশ করলেন। তিনি 1813 সালের সনদ আইনে 43 নম্বর ধারার একটা সুন্দর ব্যাখ্যা করে বললেন যে সাহিত্য বলতে শুধু কি সংস্কৃত আরবি সাহিত্যকেই বোঝায়, ইংরেজি সাহিত্যও তাতে পড়ে। শিক্ষিত ভারতীয় বলতে শুধু কি প্রাচ্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দেরই বোঝায়? না, ইংরেজি শিক্ষায় শিক্ষিতদেরও বোঝায়। এছাড়াও তিনি দেশীয় ভাষার বা মাতৃভাষা সম্পর্কে বলতে গিয়েও তিনি বললেন যে ভারতীয় ভাষা, দেশীয় ভাষা অত্যন্ত পুওর এবং ক্রুড, অর্থাৎ দীন ও অমার্জিত। তাই তার মতে প্রাচীন প্রাচ্য ভাষা থেকে ইংরেজি ভাষা আরও ভালো, তাই ইংরেজি ভাষা গ্রহণ করা উচিত। এখানে তিনি একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন, এ সিঙ্গেল সেলফ অফ এ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ইজ অর্থ দ্য হোল নেটিভ লিটারেচার অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যারাবিয়া। অর্থাৎ ইউরোপীয় যে কোনো একটি ভালো পাঠাগারের একটি তাকে যে সাহিত্য সম্পদ আছে তা সমস্ত ভারত ও আরব দেশের সাহিত্য ভাণ্ডারের সমান। অর্থাৎ মেকলে যেটা বলতে চাইলেন যে পাশ্চাত্য শিক্ষায় ভবিষ্যতে দিশা দেখাবে, তাই ভারতীয়রা যেন পাশ্চাত্য শিক্ষাকেই গ্রহণ করে। তিনি কয়েকটা আরও বিতর্কিত মন্তব্য করলেন। তিনি চেয়েছিলেন যে ভারতীয়দেরকে কিভাবে শিক্ষাক্ষেত্রে সুন্দর এবং শিক্ষাক্ষেত্রে আধুনিকতা আনা যায়, তার মতামত তিনি বারবার প্রচার করার চেষ্টা করলেন। তিনি একটা কথা বললেন ভারতীয়দের সম্পর্কে, উই মাস্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস অফ পার্সনস ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট, ইন ওপিনিয়ন, ইন মোরালস অ্যান্ড ইন ইন্টেলেক্ট। অর্থাৎ মেকলে চেয়েছিলেন যে এমন একটি ভারতীয় শিক্ষিত সম্প্রদায় সৃষ্টি হোক যারা রক্তবর্ণের দিক থেকে ভারতীয় হলেও রুচি, মতাদর্শ, নীতি, বুদ্ধিমত্তা প্রভৃতি দিক থেকে খাঁটি ইংরেজ তৈরি হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে মেকলে সর্বদাই চেয়েছিল পাশ্চাত্যমুখী ভারতীয় শিক্ষা ব্যবস্থার কথা। তিনি আরও যেটা বলেছিলেন যে ইংল্যান্ডের যেটা কর্তব্য হবে ভারতীয়দের স্বাস্থ্যের পক্ষে যেটা ভালো এবং ভবিষ্যৎমুখী সেটাই শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা উচিত, রুচিকর বিষয়কে তত প্রাধান্য না দেওয়া উচিত। অর্থাৎ ইট ওয়াজ দ্য ডিউটি অফ ইংল্যান্ড টু টিচ ইন্ডিয়ান হোয়াট ওয়াজ গুড ফর দেয়ার হেলথ অ্যান্ড নট হোয়াট ওয়াজ প্লেটেবল টু দেয়ার টেস্টস। অর্থাৎ মেকলের যে মন্তব্য, মেকলের যে মিনিট, এখানে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেকলের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পাশ্চাত্যকে প্রতিষ্ঠা করা, ইংরেজি ভাষা এবং ইংরেজ মনোভাবাপন্ন মানুষ তৈরি করা, যা কাদেরকে নিয়ে? ভারতীয়দের নিয়ে। আমরা দেখব এই যে মেকলে মিনিট, এই মেকলে মিনিটের নির্যাসটা কি।
এডুকেশনের দিক থেকে দেখতে গেলে এর উদ্দেশ্য হলো শুধুমাত্র মধ্যবিত্ত এবং অভিজাত জনসম্প্রদায়কে শিক্ষিত করা এবং তাদের থেকে ডাউন ফিল্টারেশন থিওরি অর্থাৎ চুইয়ে পড়া নীতির মাধ্যমে সাধারণ জনগণের কাছে শিক্ষা পৌঁছে যাবে। অর্থাৎ সার্বজনীন শিক্ষার পক্ষে তিনি ছিলেন না, তিনি গুটি কয়েক সম্প্রদায়, গুটি কয়েক জনসমাজকে শিক্ষার কথা বলেছিলেন। এছাড়াও আমরা দেখব তার শিক্ষার বিষয়বস্তুর মধ্যে শুধুমাত্র পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, ভাষা এইগুলোই রয়েছে। তার শিক্ষার মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইংরেজিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন অপেক্ষাকৃত ভারতীয় ভাষা। এছাড়াও তার যে সবথেকে কঠিন নীতিটি হলো যে ভারতীয় যে প্রাচ্য টোল, মক্তব, মাদ্রাসা যেগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক, কারণ সেগুলো অকেজো, নিস্তেজ, নিষ্প্রাণ, নিরস। তাই তাদের থেকে অর্জিত যে অর্থ, সেই অর্থ পাশ্চাত্য শিক্ষার খাতে খরচ করা হোক। এই জন্য তাকে, এই মিনিটের জন্য তাকে অনেকেই টর্চ বেয়ারার বা আলোকবর্তিকাবাহী বলেছেন। তার এই মেকলে মিনিট যে সর্বজন বিদিত গৃহীত এরকম নয়, সমালোচনার ঝড়ও কিন্তু বইয়ে দিয়েছেন। অনেকে বলেছেন যে মেকলে যেটা প্রমাণ করার চেষ্টা করছিল যে তিনি আধুনিকতার বীজ বপন করতে চাইছেন, কিন্তু সেটা ঠিক নয়। তার আগেই রামমোহন এবং তার অনুগামীরা এবং মিশনারিরা ভারতবর্ষের শিক্ষায় পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য জ্ঞান গুণে উপযোগিতার কথা বলে ফেলেছে। মেকলে কি করলো? সেখানে শুধু একটা বীজ বপন করলো, আর কিছুই নয়। এছাড়াও আরেক দিক থেকে সমালোচনা করাই যায় যে তিনি যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করলেন, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য, সেই বিশৃঙ্খল সৃষ্টির মধ্যে দিয়েই ইংরেজি শিক্ষার মধ্যে দিয়েই ভারতবাসীদেরকে উস্কে দেওয়া জাতীয়তাবাদের জন্য, এটা কিন্তু ঠিক নয়। কারণ এর আগেও অনেকেই, রাজা রামমোহন রায়, প্রশান্ত কুমার ঠাকুর থেকে শুরু করে অনেকেই নবজাগরণের কাণ্ডারি, তারা চেয়েছিল ভারতবর্ষের দেশীয়তাবোধ, জাতীয়তাবোধ, দেশীয় শিক্ষা, দেশীয় শিল্প, দেশীয় স্বাধীনতা, দেশীয় বিষয়েরকে গুরুত্ব দেওয়া হোক। অর্থাৎ মেকলেই যে ইংরেজ বিদ্বেষী শুরু করেছিল বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এটা কিন্তু নয়। এছাড়াও মেকলে যে কথাটা বলেছে যে ভারতবর্ষের সাহিত্য ইউরোপীয় কোনো একটি শিল্পে রাখার যোগ্য নয়, এটা একদম ভুল। কারণ ভারতবর্ষের আদিমকাল থেকেই, প্রাচীনকাল থেকেই অসংখ্য শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, জ্যোতিষ চর্চা, গণিত চর্চা, সাহিত্য বিশাল সম্ভার রয়েছে, যা তিনি না জেনেই ভুল মন্তব্যটি করেছেন। এখানে তার উচিত ছিল যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে সমন্বয় ঘটানোই ঠিক ছিল, তাতে করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা আরও সুন্দর, সবল, সঠিক হতো। যাই হোক, তার এছাড়াও আর যেটা নীতি, যে ডাউন ফিল্টারেশন থিওরি, চুইয়ে পড়া নীতি, এটা একদমই ভুল ছিল। যে সমাজে একটা শ্রেণীকে শিখিয়ে দিলে তারা নিম্নবর্তী শ্রেণীদের শিখিয়ে দেবে, এটা একদম ভুল। শিক্ষা এইভাবে হতে পারে না। শিক্ষা হবে ইউনিভার্সাল, যা তার ক্ষুদ্র চিন্তাভাবনার প্রকাশ করে। এছাড়াও তিনি যেটা বলছেন যে ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া আর ক্রুয়েড, ফোর, আনডেভেলপড অ্যান্ড আনসুইটেবল ইনস্ট্রুমেন্ট ফর এক্সপ্রেসিং ওয়েস্টার্ন সায়েন্টিফিক অ্যান্ড লিটারারি আইডিয়া। তিনি যেটা বলতে চাইছেন যে ভারতীয় ভাষাগুলো মধ্যে যেটা সব থেকে দুর্বলতম জায়গা হলো যে এর ডেভেলপ নেই। কিন্তু প্রসঙ্গক্রমে ভালো করে লক্ষ্য করে দেখলে দেখা যাবে যে ভারতবর্ষের এই শিক্ষা ব্যবস্থা, প্রাচ্য পাশ্চাত্য সমস্ত শিক্ষা ব্যবস্থায় সংস্কৃত শিক্ষার একটা অবদান রয়েছে। সংস্কৃত ভাষা সমস্ত বিশ্বের শিক্ষা ব্যবস্থা, সাহিত্য, বিজ্ঞান সমস্ত কিছুকে সমৃদ্ধ করেছে। তাই মেকলে সর্বৈব সত্য নয়, তিনি সমালোচনার বাণে বিদ্ধ হয়ে পড়েছেন। এইভাবে
মেকলে মিনিট বিতর্কিত একটি শিক্ষার ইতিহাসে অধ্যায়, সমালোচিত অধ্যায়। তবে নিঃসন্দেহে বলা যেতে পারে যে মেকলে আধুনিকতার শিক্ষার একটা প্রয়াস করেছিল, যা ভারতীয়রা সেটাকে তার অধ্যতার জন্য গ্রহণ না করলেও পরবর্তীতে তার উপযোগিতা বুঝতে পেরেছিল। ধন্যবাদ। এটা সিবিসিএস সিস্টেম, কলেজের 4th সেম, পিসিসিদের জন্য প্রয়োজনীয়, এইচএসের ক্ষেত্রেও প্রয়োজনীয়, এবং বিএ অনার্স এডুকেশনের 2nd বা 3rd সেমিস্টারের ক্ষেত্রেও প্রয়োজনীয়। এছাড়াও ট্রেনিং কলেজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, টেট, সেট, নেট এগুলোর ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। এটা সবাইকেই কাজে লাগবে। শিক্ষার ইতিহাস, মেকলে মিনিটের অবদান। ধন্যবাদ সকলকে।